সবাইকে বঙ্গটেক 360 পক্ষ থেকে স্বাগতম জানাচ্ছি। আর এই মুহূর্তে যারা আমার ভিডিওটি দেখছেন তাদের সবাইকে শুভেচ্ছা এবং সালাম। আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। সো ফ্রেন্ডস, আজকে সাতাশে করে প্রথম মাসের ক্লেইম প্রসেসটা দেখাবো। এবং আপনারা জানেন সাতাশে কোড টোকেনটা হচ্ছে ফেব্রুয়ারি 8 তারিখে বিভিন্ন এক্সচেঞ্জারে লিস্ট হয়েছে এবং আমরা কিন্তু সেই দিন হচ্ছে 25% টোকেন ক্লেইম করতে পেরেছি। এবং তাদের যে প্রিভিয়াস যে অ্যানাউন্সমেন্টটা ছিল সেখানে বলা হয়েছিল যে আপনার টোকেনের হচ্ছে 25% হচ্ছে আপনাকে প্রথমে আনলক করবে এবং বাকি যে 75% থাকবে সেটা হচ্ছে আগামী 2 বছরে প্রত্যেক মাসে মাসে হচ্ছে তারা অ্যাপ্রক্সিমেটলি সেটা আনলক করবে। ওকে, সো সেই হিসেবে হচ্ছে যারা গত মাসে 27 কোড টোকেনটা ক্লেম করেছেন তারা হচ্ছে আজকে হচ্ছে যে 2 বছরে যে আনলকের যে বিষয়টা রয়েছে সেটার প্রথম আনলকটা তারা করতে পারবে। এবং গত মাসে যারা ক্লেম করেছে তারা হচ্ছে আজকে থেকে ক্লেমটা করতে পারবেন, প্রথম মাসের আনলকটা করতে পারবেন। 75%-এর প্রথম মাসের আনলকটা আজকে করতে পারবেন। সো আজকের ভিডিওটির মাধ্যমে আমি আপনাদেরকে প্রসেসটা দেখাবো। যদিও আপনারা এই প্রসেস সম্পর্কে জানেন, তারপর হচ্ছে আপনাদের সুবিধার্থে আবার আপনাদের জন্য ভিডিওটি মেক করেছি, কারণ অনেকেই হয়তো তালগোল ফাঁকিয়ে ফেলবেন যে কীভাবে ক্লেম করব, কোন ওয়েবসাইট থেকে ক্লেম করব, সেই প্রসেসগুলো নিয়ে। সেই কারণে আজকের ভিডিওটি করা। এবং যারা হচ্ছে লাস্ট মান্থে কোড টোকেনটা ক্লেম করেছেন তারা আজকের ভিডিওটি দেখে অবশ্যই কোডটা ক্লেম করে নেবেন এবং সেখানে অবশ্যই আপনার সময়টা দেখে নেবেন। আপনার যখনই আপনার সময়টা হবে তখনই হচ্ছে আপনার কোড টোকেনটা ক্লেম করার যে অপশনটা রয়েছে সেটা তারা অ্যাভেলেবেল করে দেবে। সো আমি একটু পরে আপনাদেরকে সেই প্রসেসটি দেখাচ্ছি। তারপর হচ্ছে আপনাদেরকে কিছু বিষয় জানিয়ে রাখি, সেটা হচ্ছে যারা হচ্ছে লাস্ট 6 ফেব্রুয়ারির পরে যারা হচ্ছে কোড টোকেনের ডিপোজিট অ্যাড্রেসটা লিঙ্ক আপ করেছেন তারা হচ্ছে মার্চ মাসের 20 তারিখে হচ্ছে তারা উইথড্রটা পাবে। প্রথম যে 25% আনলকের যে বিষয়টি রয়েছে সেটা হচ্ছে প্রথম উইথড্রটা পাবে হচ্ছে মার্চের 20 তারিখে। দ্যাট মিনস হচ্ছে এই মাসের রানিং মাসের হচ্ছে 20 তারিখ আপনারা পাবেন। এবং যারা হচ্ছে লাস্ট মান্থ উইথড্র করেছেন তারাই শুধুমাত্র উইথড্রটা নিতে পারবেন প্রথম মাসের আজকের এই ভিডিওটি দেখে। সো ফ্রেন্ডস, আমি সরাসরি চলে যাচ্ছি হচ্ছে ভিডিও ডেসক্রিপশন বক্সে আমি আপনাদেরকে যে লিঙ্কটি দিয়ে দিব 27code.org, সেই লিঙ্কে আপনারা ক্লেম করতে পারবেন। আদারওয়াইজ অন্য কোনো লিঙ্কে আপনারা প্রবেশ করবেন না, কারণ আপনারা জানেন 27 কোডকে কেন্দ্র করে বিভিন্ন ওয়েবসাইট, বিভিন্ন হ্যাকিং ওয়েবসাইট কিন্তু তৈরি হয়েছে এবং সেখানে হচ্ছে আপনারা মেটামাস্কটা কানেক্ট করলে কিন্তু আপনার মেটামাস্কের সমস্ত ইনফরমেশন হ্যাক হয়ে যাবে। সো অবশ্যই আজকের ভিডিওটির ডেসক্রিপশন বক্সে আমি যে লিঙ্কটি দিব শুধুমাত্র সেই লিঙ্কের মাধ্যমে আপনার কোড টোকেনটা ক্লেম করুন, অন্য কোনো লিঙ্কে আপনারা প্রবেশ করবেন না, তাহলে কিন্তু আপনার স্ক্যামিংয়ের শিকার হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি থাকবে। ফ্রেন্ডস, এই ভিডিও ডেসক্রিপশন বক্সে আমি যে লিঙ্কটি দিয়ে দেব আপনারা সিম্পলি সেই লিঙ্কটা কপি করে হচ্ছে কিউই ব্রাউজার এক্সটেনশনের মাধ্যমে হচ্ছে আপনারা ক্লেম করতে পারেন, অথবা আপনারা যদি মনে করেন যে আপনার মেটামাস্ক অ্যাপের মধ্য থেকে ব্রাউজে গিয়ে ক্লেম করবেন তাও পারেন। প্রসেস কিন্তু সেম, জাস্ট আমি হচ্ছে কিউ এক্সটেনশনের মাধ্যমে দেখাচ্ছি, কারণ আমার কাছে এই প্রসেসটা সবচেয়ে সিকিউর মনে হচ্ছে। অ্যাপের মাধ্যমে করতে গেলে অনেক সময় অ্যাপ ওয়ার্নিংয়ের মাধ্যমে হচ্ছে সেটা অনেক সময় অফ হয়ে যায়, স্টপ হয়ে যায়। সেই কারণে আমি চাচ্ছি কিউ এই ব্রাউজারের মাধ্যমে করাটাই বেটার হবে, কারণ এখানে হচ্ছে বাগিং এবং ফিক্সিংয়ের সমস্যাটা থাকবে না। অ্যাপের মাধ্যমে করতে গেলে তখন সেই সমস্যাটা দেখা দেয় আমাদের। সো আপনারাও কিউ ব্রাউজারের মাধ্যমে চেষ্টা করবেন। সো আপনি ভিডিও ডেসক্রিপশন বক্সে যে লিঙ্কটি দিয়ে দিব সেই লিঙ্কে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পর হচ্ছে আপনার সিম্পলি হচ্ছে এখানে উপরে দেখতে পাচ্ছেন যে ইয়ারড্রপ নামক যে অপশনটা রয়েছে, আপনার ইয়ারড্রপে ক্লিক করবেন। ইয়ারড্রপে ক্লিক করার পর হচ্ছে এখানে আপনার কান্ট্রিটা দেখাবে। আপনি যখন হচ্ছে মেটামাস্কের ডিপোজিট অ্যাড্রেসটা লিঙ্ক আপ করেছেন এবং সেকেন্ড কেওয়াইসি আমরা যখন ভেরিফিকেশন করেছি সেখানে কিন্তু আমরা একটা কান্ট্রি দিয়েছি, রিজিয়নটা দিয়েছি। সেই কান্ট্রিটা যদি এখানে থাকে তাহলে তো হয়ে গেল। আমি যেহেতু বাংলাদেশে রয়েছে, বাংলাদেশ সিলেক্ট করেছি, সেটা অটোমেটিক নিয়েছে। আপনার যদি এখানে যদি যে কান্ট্রিটা দিয়েছেন রিজিয়ন, সেই কান্ট্রিটা যদি না শো করে আপনি জাস্ট এখানে ক্লিক করে কান্ট্রিটা সিলেক্ট করে দেবেন। তারপর হচ্ছে এখানে যে দেখতে পাচ্ছেন কনফার্ম রয়েছে, আপনি কনফার্মে ক্লিক করে দেবেন। কনফার্মে ক্লিক করার পর হচ্ছে এখানে দেখতে পাচ্ছেন আমরা কিন্তু শুরুতে হচ্ছে মেটামাস্কের মাধ্যমে কিন্তু আমরা কিউইটা কানেক্ট মেটামাস্কের মাধ্যমে উইথড্রটা নিয়েছি, বাট তারা নতুন করে ওকেএক্স ওয়ালেটে নিয়ে এসেছে। সো ওকেএক্স ওয়ালেটের মাধ্যমে ক্লেম না করাটাই বেটার হবে। মেটামাস্কটা আমার কাছে সবচেয়ে বেশি ভালো মনে হচ্ছে, কারণ ওকেএক্স ওয়ালেটের ইউজিংটা আমি জানি না এবং সেটা আসলে কীভাবে করবো সেটাও আমি জানি না। সো আমি আপনাদেরকে সাজেস্ট করবো মেটামাস্কের মাধ্যমে করবেন, কারণ আপনারা লাস্টে কিন্তু মেটামাস্কের মাধ্যমে ক্লেম করেছেন। আবারও আরেকটি কথা বলছি, যারা শুরুতে মেটামাস্কের মাধ্যমে হচ্ছে কোড টোকেনটা ক্লেম করেছেন তারা শুধুমাত্র মেটামাস্কের মাধ্যমে ক্লেম করতে পারবেন, ওকেএক্স ওয়ালেটের মাধ্যমে ক্লেম করতে পারবেন। আর যারা শুরুতে ওকেএক্স ওয়ালেট তো ছিল না, যারা পরবর্তীতে ওকেএক্স ওয়ালেটটা লিঙ্ক আপ করেছে তারা ওকেএক্স এর মাধ্যমে পারবেন। সো আমি আপনাদেরকে সাজেস্ট করব, কারণ সবাই আমরা মেটামাস্কের মাধ্যমে কানেক্ট করেছে, সো মেটামাস্কের মাধ্যমে আপনি ক্লেমটা করবেন। সো আপনি এখানে ক্লিক করে মেটামাস্কটা সিলেক্ট করে দিবেন, কানেক্টে ক্লিক করে দেবেন। কানেক্টে ক্লিক করার হচ্ছে সরাসরি হচ্ছে আপনার কিউই এক্সটেনশনে যে মেটামাস্কটা কানেক্টেড রয়েছে সেটার পাসওয়ার্ড চাইবে। আপনি এখানে পাসওয়ার্ডটা দিয়ে দিবেন আপনার মেটামাস্ক ওয়ালেটের। আমি আমার পাসওয়ার্ডটা দিয়ে দিচ্ছি এখানে। ফ্রেন্ডস, আমি পাসওয়ার্ড
পাসওয়ার্ডটা দিয়েছি, পাসওয়ার্ড দেওয়ার পর হচ্ছে সিম্পলি হচ্ছে আনলকে ক্লিক করে দেবেন। আনলকে ক্লিক করার পর হচ্ছে আপনার এই মেটামাস্কটা হচ্ছে codedow.org এর অফিসিয়াল ওয়েবসাইটের সাথে কানেক্ট হয়ে যাবে। কানেক্ট হওয়ার পর হচ্ছে আপনি এটা মিনিমাইজ করে আবার ওয়েবসাইটে চলে আসবেন। ওয়েবসাইটে আসার পর হচ্ছে এখানে দেখতে পাচ্ছেন অটোমেটিক আমার ওয়ালেটটা কানেক্ট হয়ে গিয়েছে এবং আপনার ওয়ালেটটা এখান থেকে মিলিয়ে নেবেন যে আপনি যে ওয়ালেটটা কানেক্ট করেছেন সেই ওয়ালেট অ্যাড্রেসটার সাথে মিল আছে কিনা সেটা দেখে নেবেন। এবং আরেকটা বিষয় হচ্ছে আপনি লাস্ট মান্থে যে সময়টাতে আপনি কোডটা ক্লেম করেছেন, প্রথম 25% যে আনলক হয়েছে, আমরা যখন যে সময়টা আপনি ক্লেম করেছেন সেই সময়টা থেকে পরবর্তী 1 মাসের মাথায় 1 মাসের ওই দিনেই কিন্তু আপনি ক্লেমটা করতে পারবেন। সো আমার হয়তো এই সময়টায় আমি লাস্ট ক্লেম করেছি, সেই কারণে হচ্ছে আমার এই সময়টাতে আনলক হয়েছে। আপনি যদি একদিন পরে করে থাকেন তাহলে হচ্ছে আপনি একদিন পরেই কিন্তু আপনি সেটা ক্লেম করতে পারবেন। আমি কিন্তু 8 তারিখে ক্লেম করেছি, সেই কারণে হচ্ছে আমি 10 তারিখে ক্লেম করতে পারছি। এবং আপনি যদি 8 তারিখে যদি সন্ধ্যা 6টায় যদি করে থাকেন তাহলে হচ্ছে আপনি আজকের এই 10 তারিখে কিন্তু সন্ধ্যা 6টায় আপনি ক্লেম করতে পারবেন। আর যদি 8 তারিখে আপনি যদি রাত 8টায় অথবা 10টায় যদি ক্লেম করে থাকেন তাহলে আজকের এই দিনে আপনি কিন্তু ঠিক সেই সময় কিন্তু আপনি ক্লেম করতে পারবেন। সো আমি যেহেতু লাস্ট ক্লেমটা হচ্ছে আমি ফেব্রুয়ারির 8 তারিখে হচ্ছে আমি সন্ধ্যা 6টায় 9 মিনিটে ক্লেম করেছি, সেই কারণে হচ্ছে আমার এখানে আজকে 10 তারিখে সন্ধ্যা 6টায় 9 মিনিটে কিন্তু আমি ক্লেম করতে পারছি। সো আপনি সময়টা দেখে নেবেন, এখানে কিন্তু আপনার সময়টা লেখা থাকবে আপনার এখানে, সেই সময়টাই আপনি ক্লেম করতে পারবেন। সো আপনার যখন ক্লেমের জন্য অ্যাভেলেবেল হয়ে যাবেন তখন কিন্তু আপনার নিচে কিন্তু ক্লেম অপশনটা কিন্তু অটোমেটিকলি তারা করে দিবে, অ্যাভেলেবেল করে দিবে। আর যদি ক্লেমের যদি অ্যাভেলেবেল না হয় তাহলে কিন্তু মনে করবেন আপনার সময় এখনও হয় নাই। সো আমরা এখানে দেখতে পাচ্ছেন কি পরিমাণ আনলক হয়েছে সেটা এখানে শো করছে এবং এখানে দেখতে পাচ্ছেন ক্লেম যে অপশনটা রয়েছে, আপনি সিম্পলি ক্লেমে ক্লিক করে দেবেন। ক্লেমে ক্লিক করার পর হচ্ছে আপনার যে মেটামাস্ক যেটা রয়েছে সেটাতে কিন্তু অলরেডি একটা নোটিফিকেশন চলে যাবে। দেখতে পাচ্ছেন আমার এখানে একটা নোটিফিকেশন চলে এসেছে। আপনি মেটামাস্কে ঢুকে যাবেন। মেটামাস্কে আসার পর হচ্ছে এখানে আপনি কানেক্ট করে দিবেন। আমি কানেক্টটা করে দিচ্ছি। কানেক্টটা করে দেওয়ার সাথে সাথে কিন্তু আমার ক্লেমটা হয়ে যাবে। সো আরেকটা বিষয় বলে রাখি, আপনি অবশ্যই আপনার মেটামাস্কের মধ্যে 0.1 কোর আপনি গ্যাস ফি হিসেবে রাখবেন। যদি গ্যাস ফি না রাখেন তাহলে হচ্ছে আপনার ক্লেমটা হবে না। আমি আবারও বলছি, আপনার মেটামাস্কে ক্লেম করার আগে অবশ্যই 0.1 অথবা সামান্যতম কোর আপনি গ্যাস ফি হিসেবে রাখবেন, কারণ আপনি ক্লেম করার সময় আপনার গ্যাস ফিটা লাগবে। সো গ্যাস ফিটা রাখার পর হচ্ছে আপনি ক্লেম করবেন। সো এখানে দেখতে পাচ্ছেন কনফার্ম হচ্ছে, আমি কনফার্মে ক্লিক করে দিলাম। কনফার্মে ক্লিক করার পর হচ্ছে আমার কোডটা কিন্তু ক্লেম হয়ে যাবে। এখন আশা করি ক্লেম হয়ে যাবে, কোনো রকম সমস্যা হবে না। সো আমার কোডটা কিন্তু অলরেডি ক্লেম হয়ে গিয়েছে। এবার আমি ব্যাকে চলে আসি। ব্যাকে আসার পর হচ্ছে আমি ওয়েবসাইটে আসবো। আসার পর হচ্ছে এখানে দেখতে পাচ্ছেন আমার কিন্তু অলরেডি এটা ক্লেম হয়ে গিয়েছে। এবং আমি যদি আমি এয়ারড্রপে প্রবেশ করার পর হচ্ছে আমি আবার একটু করে আপনাদেরকে দেখাচ্ছি যে আমার এটা ক্লেম হয়েছে কিনা। সো দেখতে পাচ্ছেন ফ্রেন্ডস, আমি হচ্ছে আমার এটা কিন্তু অলরেডি ক্লেম করা হয়েছে এবং আমার নেক্সট ক্লেমটা করতে পারবো হচ্ছে এপ্রিলের 9 তারিখ 18:28। দ্যাট মিনস হচ্ছে আমি এপ্রিলের 9 তারিখে সন্ধ্যা 6:28 আমি হচ্ছে আবার আমার সেকেন্ড মান্থের ক্লেমটা করতে পারবো। সো আপনি যে সময়টাতে ক্লেম করবেন ঠিক পরবর্তী মান্থের ঠিক সেম সময় কিন্তু আপনি ক্লেমটা করতে পারবেন। সো এই হচ্ছে মোটামুটি ক্লেমের বিষয়টা। আশা করি আপনাদেরকে বোঝাতে পেরেছি। আমি কিন্তু অলরেডি ক্লেম করে ফেলেছি এবং আমার ওয়ালেটে কিন্তু আমার কোডটা কিন্তু অলরেডি অ্যাড করা হয়েছে। ফ্রেন্ডস, এইভাবে করে হচ্ছে আপনি কোড টোকেনটা ক্লেম করে নিতে পারেন এবং প্রত্যেক মাসে হচ্ছে আগামী 2 বছর আপনি এইভাবে করে ক্লেম করতে হবে, ঠিক সেম প্রসেস অবলম্বন করে। সো যদিও কোরের প্রাইসটা হচ্ছে মার্কেট অবস্থা খুব ভালো নয়, আপনারা জানেন বিটকয়েনের প্রাইসটা কিন্তু 20,000-এর নিচে নেমে গিয়েছে, $20,000 নিচে। সেই হিসেবে কিন্তু মার্কেটের অবস্থা কিন্তু খুবই খারাপ। প্রত্যেকটা কয়েনের প্রাইস কিন্তু খুবই লো এবং ডাম্পিংয়ের মধ্যে রয়েছে প্রত্যেকটা কয়েনের। মার্কেটের অবস্থা খুব ভালো নয়, সেই কারণে হচ্ছে কোরের প্রাইসটাও কিন্তু কমে যাচ্ছে। সো এই মুহূর্তে হচ্ছে আপনাদেরকে যেটা করতে হবে, আপনি যদি এই অল্প প্রাইসে যদি কোর সেল দিয়ে যদি আপনার টাকা নিতে চান তাহলে আপনি করতে পারেন, কোনো বাধা নেই। আর আমি সাজেস্ট করব আপনি এখন এই কোড টোকেনটা সেল করবেন না। আপনি যদি পারেন এই কোড টোকেনটা আপনি স্টেক করে রাখেন। স্টেক করলে কিন্তু এখান থেকে আপনি ডেইলি কিছু পরিমাণ প্রফিট আপনি কালেক্ট করতে পারবেন, যে প্রফিটটা পরবর্তীতে আপনার জন্য গোল্ড হয়ে দাঁড়াবে। সো কোরের প্রজেক্ট সম্পর্কে হয়তো অনেকেরই ধারণা নেই। অনেকেই হয়তো মনে করছেন যে এটার প্রাইসটা কখনো বাড়বে কখন কমবে, এটার প্রাইসটা কেন বাড়ছে না। শুরুতে $3 দেখেছি, এখনও সেই $2 এবং $3 মাঝামাঝিতে পড়ে রয়েছে, কেন বাড়ছে না। সো ফ্রেন্ডস, ক্রিপ্টো জগৎটা হচ্ছে এমন একটা জগৎ, যে জগতে হচ্ছে আপনি যেটাকে আপনি হালাছালা করবেন সেটাও কিন্তু আপনাকে অনেক কিছু দিতে পারে। সো ক্রিপ্টো কোনো কয়েনই কিন্তু আপনাকে কখনো
কি বলে ডিপ্রেসড করবে না, এটা আজ না হয় কাল সেখান থেকে আপনি হিউজ একটা প্রফিট পাবেন। সো কোর প্রজেক্টটা তো হিউজ একটা স্ট্রং প্রজেক্ট, এটা নিয়ে তো নতুন করে বলার কিচ্ছু নেই। এবং আপনারা হয়তো কোর প্রজেক্ট নিয়ে যারা এটার অতীত হিস্ট্রি জানেন এবং এটার বিভিন্ন পার্টনারশিপ প্রজেক্টগুলো সম্পর্কে জানেন, তারা হয়তো ইতিমধ্যে কোরের স্ট্রংনেসটা জেনে গিয়েছেন। সো আমি নতুন করে আর কিছু বলবো না, কারণ আমার প্রিভিয়াস অনেকগুলো ভিডিওতে আমি কোরের প্রজেক্ট নিয়ে এবং কোরের স্টেবিলিটি নিয়ে কিন্তু অনেক কিছু বলা হয়েছে। সো নতুন করে আর কিছু বলতে চাই না। সো আপনার ইচ্ছা, আপনার কয়েন আপনি সেল করবেন না স্টেক করবেন, সেটা একান্ত আপনার ইচ্ছা, আপনার ইচ্ছার উপর ডিপেন্ড করবে। সেই হিসেবেই কিন্তু আপনার জিনিস আপনি হোস্ট করবেন, আপনি ডিল করবেন, নতুন করে বলার কিছু নেই। সো ফ্রেন্ডস, এই হচ্ছে মোটামুটি আজকের ভিডিও। আপনাদেরকে ক্লেম প্রসেসটা দেখিয়ে দিলাম এবং আপনাদেরকে সাজেস্ট করবো যারা আমার টেলিগ্রাম গ্রুপে জয়েন হয়ে যান দ্রুত, কারণ টেলিগ্রাম গ্রুপে জয়েন হলে কিন্তু নতুন নতুন আপডেটেশন আমি দিয়ে থাকি যে কোনো প্রজেক্ট সম্পর্কে। তো আপনি যদি প্রতিনিয়ত যদি আমার চ্যানেলে লক্ষ্য রাখেন, দেখবেন আমি কিন্তু প্রতিনিয়ত ভিডিও আপলোড দিই না, যে তারপরও কিন্তু আমি আমার টেলিগ্রামে অ্যাক্টিভ থাকি। সো আপনি যদি প্রতিনিয়ত প্রত্যেকটা প্রজেক্টের আপডেট জানতে চান, অবশ্যই আমার টেলিগ্রামে জয়েন থাকতে হবে আপনাকে। ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে, জয়েন করে ফেলুন। সো ভালো থাকুন, সুস্থ থাকুন, হাফেজ।